হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা চাইনিজ লাভ স্টোরি নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে একটি কাপেলের ম্যারেজ পার্টি দেখা যায়। তখন ওখানে ড্রামার হিরোইন জুয়াং এর এন্ট্রি হয়। জুয়াং হলো এই লোকটির মেয়ে। জুয়াং এসেছিল তার বাবার সেকেন্ড ম্যারেজ খারাপ করতে, কারণ আজকের দিনে জুয়াং এর মা মারা গেছিল। জুয়াং এর ইচ্ছে তো ছিল তার সৎমাকে ধরে মারতে, কিন্তু তখন তার আঙ্কেল জিন এসে তাকে আটকায় এবং এখান থেকে নিয়ে গিয়ে তার উপরে রাগ দেখায় যে তোমার এইভাবে সিন ক্রিয়েট করার কোনো দরকার নেই। এরপর জুয়াং তার মায়ের কবরে এসে কান্না করে আর বলে, আমি যদি একটা সুযোগ পেতাম তাহলে পাস্টে গিয়ে সবকিছু ঠিক করে দিতাম। তখন তার চোখ পড়ে ওখানে পড়ে থাকা একটি ঘড়ির ওপর। সে এদিক ওদিক দেখে তো জিনকে যেতে দেখে। জিন তার দিকে যেই তাকায় তখনই পেছন থেকে একটি গাড়ি এসে জুয়াংকে ধাক্কা দিয়ে দেয় আর ওই ঘড়িটা খুব স্পিডে টাইম পেছনে যেতে লাগে। আর জুয়াংয়ের চোখ খোলে তো সে মনে করে যে সে অলরেডি মরে ভূত হয়ে গেছে। তখন সে জিনকে দেখতে পায় যে অনেকটাই ইয়ং ছিল। জিন তখনই রেগে তার উপরে অ্যাটাক করতে চলে যায়, কিন্তু জিন তাকে আটকায়। তখন কিছু গুন্ডারা চলে আসে। জুয়াং ভাবে, বাহ, ভূতেদের দুনিয়াতেও গুন্ডা থাকে। গুন্ডারা জিনকে মারতে আসে, তো জিন তাদের সাথে ভালো করেই ফাইট করে। তখন জুয়াংয়ের শরীরে অ্যাক্সিডেন্টের পেন হতে লাগে। এতে সে ভাবে, ভূতেদের আবার ব্যথা লাগে নাকি। তখন সে সামনে থাকা ক্যালেন্ডারে দেখে এটা 1995 সাল এবং বুঝতে পারে যে সে পাস্টে টাইম টেবিল করে চলে এসেছে। তখন গুন্ডারা জুয়াংকে মারতে এলে জিন তাদেরকে মেরে জুয়াংকে বাঁচায়। জুয়াং ভাবে, এই লাইফে আমি আঙ্কেলকে স্বভাব শেখাবো বলে সে জিনকে মারতে গিয়ে ওই গুন্ডাদেরকে মেরে বসে। তারপর জিনকে ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে জিন এসে তাকে ধরে নেয় আর বলে, বলো তুমি কে হও। জুয়াংয়ের ওই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়তে লাগে, তাই সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরে তার জ্ঞান ফিরলে সামনে জিনকে দেখে তাকে টেনে একটু চড় মারে, যার ফলে জিন খুবই রেগে যায় এবং তাকে গলা টিপে ধরে বলে, সত্যি কথা বলো। তখন ওখানে আসে জুয়াংয়ের মা। তাকে দেখে জুয়াং খুবই খুশি হয়ে যায়। তারপর জিন ও জুয়াংয়ের মা মিলে জুয়াংকে জোর করতে লাগে যে বলো তুমি কে হও। জুয়াং বলে দেয় যে সে তার মায়ের কাজিন এবং বলে, আমি জিনকে ভালোবেসে ফেলেছি, তাই আমি আজ থেকে এই বাড়িতেই থাকবো বলে জিনকে জড়িয়ে ধরে নেয় আর ভাবে, এবার তুমি দেখবে আমি তোমার সাথে কি করি। তারপর মায়ের কাছে গিয়ে মায়ের খুব সুনাম করে, যেগুলো জিন শুনতে পায়। সে মাকে কিছু দিয়ে ওখান থেকে চলে যায়। তখন মা বাজার যাবে কি জুয়াং বলে যে তোমাকে যেতে হবে না, তুমি আমাকে বলো, আমি তোমাকে এনে দিচ্ছি। যাওয়ার আগে মা তাকে একটি ক্যান্ডি দেয়, যা পেয়ে জুয়াং খুশি খুশি ওখান থেকে চলে যায় আর মনে মনে ভাবে, এবার আমি তোমার অতীত ঠিক করেই ছাড়বো। জুয়াং জিনিস কিনে ফিরছিল, তখন মনে হয় কেউ তাকে ফলো করছে, তাই সে দৌড়াতে যায় তো পড়ে যায়। তার হাতে চোটও লাগে। তখন দেখা যায় তার পেছনে ফলো করছিল জিন আর বলে, তুমি কে আমি জানি না, কিন্তু তুমি যদি সিনসিনের ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এরপর জুয়াং বাড়িতে এলে তার মা তার চোটে মেডিসিন লাগায়। এটা দেখে জুয়াংয়ের নিজের ছোটবেলার কথা মনে পড়ে যে তখন তার হাতে পায়ে চোট লাগলে তার মা এইভাবেই মেডিসিন লাগিয়ে দিত। বর্তমানে জুয়াং ইমোশনাল হয়ে মাকে হাক করে। মা বলে, তুমি এগুলো কেন করছো। সে বলে, অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে তাই আমি তোমাকে খুব মিস করছিলাম। মা কিছু বুঝতে পারে না। তারপর বলে, তুমি কি সত্যি জিনকে পছন্দ করো। এতে জুয়াং চুপচাপ গিয়ে সোফাতে বসে আর তার মাকে বোঝায় যে বিজনেসের ক্ষেত্রে আমাদের জিনকে বিশ্বাস করাটা উচিত না। এরপর জুয়াং সেলুনে গিয়ে 1995 সালের হেয়ার স্টাইল করে নেয়। তারপর রিজিউম নিয়ে জিনের অফিসে চলে যায় যে আমি শুনেছি এই কোম্পানি লোককে হায়ার করছে। জিন তাকে দেখেই রিজেক্ট করে দেয়, কিন্তু জুয়াং তাকে বোঝায় যে যদি তুমি আমাকে হায়ার করো তাহলে আমি জিন গ্রুপের সেলস 10% বাড়িয়ে দেব। যদি আমি এটা না করতে পারি তাহলে আমি নিজেই ডিজাইন করে দেব। এটা শুনে জিন তাকে কোম্পানিতে জব দিয়ে দেয়। এতে জুয়াং খুবই খুশি হয়ে যায়। তখন তার চোখ পড়ে তার বাবার ওপর। এতে তার মুড খারাপ হয়ে যায়। তারপর সে বাবাকে এসে বলে, আমি এই কোম্পানিতে সেলস ম্যানেজার হয়ে গেছি। এটা শুনেই দুজনের মধ্যে ঝামেলা হতে লাগে। জুয়াং বাবার সাথে বেট লাগায় যে সে যদি এই কোম্পানির সেলস বাড়াতে পারে তাহলে সেই সেলস ম্যানেজার হবে, আর যে হেরে যাবে তাকে কোম্পানি ছাড়তে হবে। এতে বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তারপর বাবা যখন বাড়িতে যাচ্ছিল তখন জুয়াং মুখ ঢেকে এসে বাবাকে ধরে খুব মারে। তখন জিন এসে তাকে আটকায়।
বাবার মনে হয় এটা জিনের কাজ। জুয়াংও বলতে লাগে যে ঠিক বলেছেন, আপনি যদি পুলিশ স্টেশনে গিয়ে এর নামে কমপ্লেন করেন তাহলে আমি আপনাকে সাপোর্ট করব। জিনের কাছে কোনো রাস্তা না থাকায় সে বাবার কাছে ক্ষমা চায় ও জুয়ানকে জোর করে নিয়ে চলে যায়। তারপর তার জিনিসপত্র দিয়ে বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন সিনসিন এলে জুয়াং নাটক করতে লাগে যে সব দোষ আমার, আমি রাস্তায় গিয়ে থাকবো কিন্তু এখানে থাকবো না, এ আমাকে খুব বুলি করে। এটা শুনে জিন তো পুরোই শক। সিনসিন তাকে বলে তুমি একে আজ এখানেই থাকতে দাও, কাল আমরা কোনো না কোনো রাস্তা ঠিক বার করব। এটা শুনে জুয়াং খুশি হয়ে যায়, কিন্তু জিনের তো খুবই রাগ হচ্ছিল। এরপর সিনসিন জুয়াংকে বলে তুমি তো আর বেশি দিন এখানে থাকবে না, তাই তোমার পাসপোর্ট আমাকে দেখাও। এখন জুয়াং তো এসেছে ফিউচার থেকে, তাই তার কাছে কোনো রকম পাসপোর্টই নেই। তাই বলে আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো। মা বলে ঠিক আছে, আমি জিনকে বলবো তোমার খেয়াল রাখতে, বলে চলে যাই। তখন জিন এসে তাকে ভয় দেখায় যে আমি জানি তুমি সিনসিনের কাজিন নাও, তাহলে বলো তুমি কে। সে বলে তুমি কি করে জানলে যে আমি সে নই। সে বলে ও একজন গ্রামের মেয়ে, তোমার চলন বলন একদমই গ্রামের মেয়েদের মতো নয়। জুয়াং অনেক রকম বাহানা করতে লাগে, কিন্তু তার কোনো বাহানাই কাজ করে না। পরের দিন জিন অফিসে এলে অ্যাসিস্ট্যান্ট জানায় যে মিস্টার সুয়ের কারণে কোম্পানির সেলস বেড়েছে, কিন্তু মিস জুয়াং কি করছে কিছু বোঝা যাচ্ছে না। জিন বলে আমরা এখনই কোনো কিছু ডিসাইড করতে পারি না। এদিকে মিস্টার সু নিজের পারফরমেন্সের জন্য খুবই খুশি হচ্ছিল। তখন তার কাছে মেসেজ আসে যে জুয়াং কোনো কম্পিটিশন রেখেছে, যেটা দেখতে অনেক লোক চলে আসে। জুয়াং অ্যানাউন্স করে যে এই নুডলস যে কিনবে তাকে কার্ড দেওয়া হবে। এত বেশি কাজ করে জুয়াং ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। জিন এটা দেখতে পায়, সে এসে তার গায়ে চাদর দিয়ে দেয়। তারপর কার্ড দেখে বলে এগুলো দিয়ে সেলস কি করে বাড়বে। জিন তার কাছে বসেছিল কি হঠাৎ করে জুয়াংয়ের ঘুম ভেঙে যায়। ভয়ে জিন পড়ে যাচ্ছিল, তো সে তাকে ধরে নেয়। তারপর বলে আমি বেট জিতে গেছি, তাই কাল আমাকে সেলস ম্যানেজারের পোস্ট দিতে হবে। পরের দিন কোম্পানিতে এসে জুয়াং জানতে পারে তাকে সেলস ম্যানেজার বানিয়ে দেওয়া হয়েছে। একটি মেয়ে বলে তোমাকে ডাইরেক্ট সেলস ম্যানেজার করা হলো, সবাই তোমার উপরে আঙুল তুলবে। জুয়াং উত্তর দেয় যে যদি তুমি আমার মতন কাজ করতে পারতে তাহলে তোমাকেও আজ সেলস ম্যানেজার বানিয়ে দেওয়া হতো। ওই মেয়েটি জুয়াংয়ের ওপর দোষ দিতে লাগে। তখন জিন এসে বলে আগে আমাদের কোম্পানির সেলস নিচে নামছিল, কিন্তু যেই দিন থেকে জুয়াং আমাদের কোম্পানি জয়েন করেছে সেই দিন থেকে কোম্পানি সেলস বাড়ছে। তখন জুয়াং মিস্টার সুকে বলে বেট অনুযায়ী আপনাকে আপনার প্রমিস পূরণ করতে হবে। তখন আরেকটি মেয়ের এন্ট্রি হয় যে বলে কেউ কোথাও যাবে না। এটা সেই মেয়ে যে ফিউচারে জুয়াংয়ের বাবা মিস্টার সুকে বিয়ে করেছিল। এখানে জানা যায় যে এই মেয়েটি হলো জিয়া, যে জিনের বোন। জিয়া জুয়াংকে চ্যালেঞ্জ করে যে এতে করে যে হারবে তাকে কোম্পানি ছেড়ে যেতে হবে। জিন বোনকে বারণ করে এইসব চ্যালেঞ্জ না করতে, তো জুয়াং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। তারপর সে বাড়িতে এলে জিয়া তার ব্যাগ বাইরে রেখে দিয়েছিল আর বলে তুমি আমার দাদার বাড়ি থেকে বেরিয়ে যাও, কিন্তু জুয়াং তাকে ইগনোর করে ঘরে চলে যাচ্ছিল। জিয়া বলে তুমি কি আমার কথা শুনতে পেলে না। সে বলে তোমার দাদার যখন ইচ্ছে হবে তখন ও আমাকে বাইরে বের করবে, কিন্তু তুমি আমাকে এইভাবে বাড়ি থেকে বের করতে পারবে না। এতে করে দুজনের মধ্যে হাতাহাতি হতে লাগে। জিয়ার একটু চোটও লাগে, তাই জিন তাকে হসপিটালে নিয়ে আসে। তারপর জিয়া দাদাকে বলে আমার চোট লাগার পেছনে জুয়াংয়ের হাত আছে। জিন জুয়াংকে বকলে সে বলে তুমি তো ভেবেই নিয়েছো যে দোষটা আমার, তাই আমি আর কি বা বলতে পারি, বলে সে চলে যায়। তারপর সে তার মাকে কল করে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। মায়ের সাথে কথা বলে জুয়াং খুশি হয়ে যায়। পরের দিন সকালে জিয়া আউটডোর কাজ করছিল, তখন দুটি ছেলে তাকে বিরক্ত করতে চলে আসে। তো মিস্টার সেন এসে ছেলেগুলোকে বকা দিয়ে ভাগিয়ে দেয়। জিয়া হঠাৎই মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, তো মিস্টার সু তাকে ধরে নেয় এবং তার কেয়ার দেখায়, যেগুলো জুয়াং চুপ করে দেখে। তখনই হঠাৎই জুয়াংকে কেউ পেছন থেকে কিডন্যাপ করে নেয়। তারপর দেখা যায় জিনের অপোজিট কোম্পানির বস, যে আসলে গুন্ডাদের বসও ছিল, সে জুয়াংকে কিডন্যাপ করেছে। সে জুয়াংয়ের সাথে ডিল করতে চায়, কারণ জুয়াং জিনের বাড়িতে থাকে। জুয়াং তার কোম্পানির কথা শুনে তো মনে করে এই কোম্পানি 1996 বন্ধ হয়ে গেছিল, তাহলে কি এর পেছনে জিনের হাত ছিল। এটা ভেবে সে তার সাথে ডিল করার জন্য রাজি হয়ে যায়। এদিকে জিন অফিস থেকে বেরোয়, তো এগুলো দেখতে পায়। তারপর বাড়িতে এলে তার সাথে জিয়ার ঝামেলা হয়। জিয়া রাগ করে ওখান থেকে উঠে চলে যায়। এইগুলো জুয়াং চুপ করে দেখছিল। জিন তাকে নোটিস করে, তাই বলে এবার তুমি বাইরে বেরিয়ে আসো। জুয়াং বলে আমি তো শুধুমাত্র এই দিক দিয়ে যাচ্ছিলাম। জিন তার কাছে এসে বলে এবার সত্যি সত্যি বলো তো যে তুমি কি চাও।
এবং তাকে ধমকি দিয়ে বলে, তুমি না বললেও আমি তোমার ব্যাপারে ঠিক খোঁজ নিয়েই নিব। এবং অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, বলো তুমি জুয়াংয়ের ব্যাপারে কি খোঁজ পেলে। অ্যাসিস্ট্যান্ট বলে, তাদের রাইভাল কোম্পানি সেম নুডলস লঞ্চ করেছে। এটা শুনে জিন শকড হয় এবং ওখান থেকে চলে যায়। সকালে অ্যাসিস্ট্যান্ট জিনকে বলে, রাইভাল কোম্পানির সেলস স্পিডের ওপরে যাচ্ছে। জিন বুঝতে পারে এর পিছনে জুয়াংয়েরই হাত আছে, কারণ কাল রাত সে জুয়াংকে রাইভালের সাথে রেস্টুরেন্ট থেকে বেরোতে দেখেছিল। এরপর ওই কোম্পানি সেলিব্রেট করে। জুয়াংও ছিল। বস আনন্দে গান গায়, কিন্তু তার গানের গলা খুবই খারাপ ছিল। এতে জুয়াং কান ধরে নেয়। তারপর বস তাকে থ্যাঙ্কস করে এবং বলে, তুমি আমাদের কোম্পানি জয়েন করো, আমি তোমাকে ডবল পে করব। কিন্তু জুয়াং না করে দেয় যে আমি জানি তুমি কী ধরনের বিজনেস করো বলে চলে যায়। তখন বসের লোক এসে বলে, মনে হচ্ছে এই মেয়েটা আমাদের সিক্রেট জেনে গেছে, আমি কি ওকে শেষ করে দেবো। বস বলে, না, এখন ওকে বাঁচিয়ে রাখতে হবে। তার আড্ডা থেকে বেরিয়ে এসে জুয়াং ভাবে ওর সাথে ডিল করাটা রিস্কি হতে পারত। পরের দিন সকালে জুয়াং অফিসে বসে কাজ করছিল। তখন জিন এসে তাকে একটি রিজিউম দিয়ে বলে, তোমাকে কোম্পানির প্রফিটের জন্য একটা প্ল্যান রেডি করতে হবে। এর জন্য তোমার হাতে 3 দিন সময় আছে। তারপর জুয়াংয়ের কাজ করতে করতে রাত হয়ে যায়। সব এমপ্লয়াররা অফিস থেকে বেরিয়ে যায়, শুধু জুয়াং ছিল। তখন একটি মেয়ে ইচ্ছে করে দরজা লক করে দিয়ে চলে যায়, যেখানে জুয়াং ভিতরেই ছিল। সে যখন দেখে দরজাটা লক করা, তখন তার খুবই বিরক্ত লাগে যে আজ রাত তাকে এখানেই থাকতে হবে। তখন তার খিদেও পাচ্ছিল, তাই সে ফিউচারের ইনস্ট্যান্ট নুডল মিস করছিল। তখন তার মাথায় আইডিয়া আসে, তাই সে ওই ব্যাপারে প্রজেক্ট বানায়। তারপর দরজায় এসে দেখে কেউ লক ভেঙে দিয়েছে, আর সেটা হলো জিন। সে বলে, তুমি এত রাত্রে অফিসে কি করছো। সে বলে, কাজ করছিলাম। তারপর জিনকে টিস করার জন্য বলে, তুমি কি আমাকে মিস করছিলে তাই এখানে এসেছো। জিন বলে, আমি কেন তোমাকে মিস করতে যাব। কিন্তু সে মনে মনে জানতো যে জুয়াং কোম্পানির জন্য কতটা হার্ডওয়ার্ক করছে। সে জুয়াংকে তার সাথে রেস্টুরেন্টে যেতে বলে, আর জুয়াংয়েরও খুব খিদে পেয়েছিল, তাই সে মানাও করতে পারে না। পরে এরা দুজন একসাথে বাড়িতে এলে জিয়া এটা দেখে খুবই রেগে যায়। জিয়াং তাকে আরও জ্বালানোর জন্য জিনের সাথে ফ্ল্যাট করতে লাগে, যার ফলে জিয়া আরও বেশি রেগে যায়। জুয়াং চলে গেলে জিয়া তার দাদাকে বলে, আমি এই মেয়েটাকে কখনোই আমার সিস্টার ইনল হিসেবে অ্যাকসেপ্ট করব না। পরের দিন সকালে জুয়াং অফিসে এসে ওই মেয়েটার সাথে ঝামেলা করে যে কাল রাত দরজা তুমি লক করে দিয়েছিলে, তাই না। আর বলে, যদি তুমি আর কখনো আমার সাথে এরকম ধরনের আচরণ করো, তাহলে আমি তোমার সিক্রেট সবাইকে বলে দেব। তারপর সে অফিসে এলে জিন বলে, তুমি একদম ঠিক সময় এসেছো। মিস্টার সু একটা প্রপোজাল দিয়েছে, যেটা ইনস্ট্যান্ট নুডলের ব্যাপারে। এটা সেই প্রপোজাল যেটা জুয়াং সারা রাত জেগে রেডি করেছিল। তাই মিস্টার সুকে বলে, আমি জানতাম না যে তুমি এতটাও সেমলেস হবে। তুমি অন্যের আইডিয়া কি করে চুরি করতে পারো। মিস্টার সু তার প্রজেক্ট দেখে বলে, তোমার প্রজেক্টের বেশি ডিটেলিংস নেই, যেটা আমার প্রজেক্টে আছে। জিন বলে, মিস্টার সু ঠিকই বলেছে। যা শুনে জুয়াং আরও বেশি রেগে যায়। পরে জুয়াং নিজের ডেস্কে যায় তো দেখে তার ডেস্ক টয়লেটের ধারে রাখা হয়েছে, যেটার করার পিছনে জিয়ারই হাত ছিল। জুয়াং জিয়ার সাথে তর্ক করছিল। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ইনস্ট্যান্ট নুডলের ব্যাপারে কিছু গন্ডগোল হয়েছে। এরা যখন বাইরে আসে তখন দেখে কিছু লোক প্রোটেস্ট করছে, কারণ নুডলসের প্যাকেজিংয়ে ফল্ট ছিল, যার জন্য এদের লোকসান হয়েছিল। যেগুলো দেখে জুয়াং খুবই খুশি হচ্ছিল। এটা জিন নোটিস করে। সে তাকে অফিসে নিয়ে আনে আর বলে, এইসবের পেছনে তোমার হাত আছে, তাই না। সে তাকে জোর করে। জুয়াং বলে, হ্যাঁ, এটা আমার জন্য হয়েছে, কারণ আমি ইচ্ছা করে প্রজেক্টে ফল্ট ভরে দিয়েছিলাম, যাতে জানতে পারি আমার প্রজেক্ট কেউ চুরি করেছে কিনা। এবার তুমি কনফার্ম হয়েছো তো যে আমার প্রজেক্ট কেউ চুরি করেছিল। জিন বুঝতে পারে জুয়াং ঠিকই বলছে। জুয়াং বলে, এই ফল্ট ঠিক করার জন্য আমি কোম্পানির 8% শেয়ার নিব। জিয়ানের কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে। তারপর জুয়াং ওই রাইভাল কোম্পানির বসের সাথে দেখা করতে আসে। বস তো খুবই খুশি ছিল। তখন তাদের নজর পড়ে মিস্টার সু ও জিয়ার ওপর, যারা ওখানে খাবার খাচ্ছিল। জুয়াং তাদের সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু বস তাকে আটকিয়ে দেয়। পরের দিন জিন ও জুয়াং মিলে ওই প্রোটেস্ট করার লোকেদের কাছে কিছু পেপারস নিয়ে আসে। জুয়াং বলে যে সে যে প্রজেক্টে কাজ করছিল তার প্যাকেজিংয়ে তার কোনো দোষ ছিল না। সে কোম্পানিকে 2 রকম নুডলস দেখিয়েছিল। ওরা যেটাতে কাজ করছিল তাতে ফল্ট ছিল, কিন্তু যেটাতে সে কাজ করেছে সেটাতে কোনো রকম ফল্ট ছিল না। তার উপর প্রোটেস্ট করা লোক অন্য কোম্পানির ছিল। এটা বাকি লোকজন জানতে পারলে তারা বুঝতে পারে তাদেরকে বোকা বানানো হচ্ছে, তাই তারা প্রোটেস্ট বন্ধ করে দেয়। জিন বলে, এটা আমার প্রমিস যে এবার থেকে তোমাদের কোনো লোকসান হবে না। এতে তারা খুশি হয়ে যায়। এরপর রাতের বেলায় জিন যেই অফিস থেকে বেরোচ্ছিল
জুয়াং তখনও অফিসে কাজ করছিল। তারা দুজনা মিলে কথা বলে। জুয়াং তাকে তার আর বসের ডিলের কথা বলে দেয়। এদিকে গুন্ডাদের বসের সাথে ধোঁকা হয়েছিল, তাই সে নিজের লোকেদের উপরে রাগ দেখাতে লাগে। তখন ওখানে মিস্টার শু আসে, যে বসের সাথে ডিল করতে চায়, যে সেও জুয়াংয়ের ওপর বদলা নিতে চায়। নেক্সট সিনে দেখা যায় জিনের অ্যাসিস্ট্যান্ট খুবই হ্যাপি ছিল যে জুয়াংয়ের ডিজাইন করার জন্য কোম্পানির সেলস আবার বেড়ে গেছে। জিনও তাকে জিজ্ঞাসা করে আজকাল জিয়াং কি করছে। সে বলে আমি দেখেছি ও কারোর জন্য গিফট প্রিপেয়ার করছে। জিন অবাক হয়ে যায় যে ও আবার কার জন্য গিফট কিনছে। অ্যাসিস্ট্যান্ট বলে হয়তো ওর কোনো ক্রাশ আছে যার জন্য ও গিফট কিনছে। এটা শুনে জিন খুবই শকড হয়। এরপর জিন বাড়িতে এসে দেখে জিয়াং খুবই খুশি ছিল আর গান করতে করতে কাজ করছিল। জিন বলে তুমি এত হ্যাপি কেন? জিয়াং বলে কালকের দিনের জন্য, কারণ কালকের দিন আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। জিন বলে কাল তুমি আমার সাথে থাকবে? জিয়াং কিছু ভাবছিল কি সে স্টেয়ার থেকে পড়ে যাচ্ছিল, তো জিন তাকে ধরে নেয়। জিয়াং তাকে থ্যাঙ্কস করে, কিন্তু সে মনে মনে একটু চিন্তিতও ছিল, কারণ তার এখন জিনকে একটু একটু পছন্দ হতে লেগেছে। পরের দিন জিয়াং সেই গিফটটা নিয়ে বাইরে আসে, তো দেখে জিন আগে থেকেই রেডি হয়ে দাঁড়িয়েছিল। জিয়াং বলে তুমি কোন গিফট এনেছো? আসলে আজকে তার মায়ের জন্মদিন, কিন্তু জিনের কাছে সেরকম কোনো গিফট ছিল না, শুধু দুটো মুভি টিকিট ছিল। জিয়াং বলে এটা কি তুমি সিনসিনকে দেওয়ার জন্য এনেছো? ওকে মুভি টিকিটের জন্য জিজ্ঞাসা করবে? এটা শুনে জিন টেনশনে পড়ে যায়, কারণ সে তো তাকে বলেইনি যে টিকিটটা সে কার জন্য এনেছে। তখন ওখানে সিনসিন এলে জিয়ান তাকে দেখে খুবই হ্যাপি হয়ে যায় এবং তাকে নিজের গিফট দেয় আর জিনকে বলে তুমি ওকে গিফট দাও। জিন তাকে মুভি টিকিটস দিলে সিনসিন সেটা নেয় না, কারণ সে অলরেডি মিস্টার শুয়ের সাথে মুভি দেখতে যাচ্ছিল। এটা শুনি জিয়াং বলে আমরা দুজনাও তোমার সাথে যাব, কিন্তু সিনসিন তাকে বারণ করে দেয়। এরপর জিয়াং খুবই চিন্তিত ছিল, কারণ সে চায় না সিনসিন মিস্টার শুয়ের সাথে যাক, কারণ ফিউচারে মিস্টার সু তার মায়ের একদমই খেয়াল রাখতো না। জিন বলে তুমি চিন্তা করো না, সিনসিন যথেষ্ট বুদ্ধিমান মেয়ে, ও নিজেই বুঝতে পেরে যাবে। দুজনে গল্প করছিল কি এরই মাঝে জুয়াং একটা গল্প বলে যে একটি মুভিতে আমি দেখেছি একটি মেয়ের মা তার হাজবেন্ডের থেকে ধোঁকা পেয়েছে, তাই মেয়েটি পাস্টে গিয়ে তার মাকে তার থেকে বাঁচানোর চেষ্টা করবে। জিন জিজ্ঞাসা করে মুভিটার এন্ডিং কী ছিল, তো জিয়াং বলে সে এখনো এন্ডিং দেখেনি। এরপর জিন অফিসে গিয়ে জানতে পারে তার কোম্পানির শেয়ার নিচে নামছে। জিন এই ব্যাপারে এতটাও গুরুত্ব দেয় না আর নিজের ফিলিংসের কথা ভাবতে লাগে। অ্যাসিস্ট্যান্ট বলে তার মানে তুমি মিস জিয়াংকে লাইক করতে লেগেছো। এটা জিনের শুনতে একটু অকওয়ার্ড লাগে, তাই সে অ্যাসিস্ট্যান্টকে বাইরে পাঠিয়ে দেয়। রাতে সিনসিন ও মিস্টার সু একসাথে ছিল। জুয়াং এদের ফলো করছিল, তো সিনসিন তাকে দেখে নেয়। সে তার সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু মিস্টার সু তাকে আটকিয়ে দেয়। তখন জুয়াংয়ের উপর কেউ অ্যাটাক করে দেয়। তারপর তার জ্ঞান ফিরলে সে দেখে ওই বস তাকে কিডন্যাপ করেছে। বসের লস হয়েছিল, তার জন্য সে খুব রেগেছিল আর সে বদলা নিতে চায়। জুয়াং বলে তুমি আমাকে ধরে রেখে জিন গ্রুপের সাথে বদলা নিতে পারো, কারণ আমাকে মেরে তোমার কোনো লাভ হবে না। এটা শুনে বস রাজি হয়ে যায়। এরপর বস জিনকে ডিল করার জন্য ডাকে। সে জুয়াংকে ছাড়ার জন্য শর্ত দেয় যে তোমাকে শহর ছেড়ে চলে যেতে হবে, তাই জন্য তাকে কন্ট্রাক্ট সাইন করতে হবে। জিন সাইন করার আগে জিয়াংকে দেখতে চায়, কিন্তু বস এটা চায় না। সে চায় আগে জিন সাইন করুক, কিন্তু বসের লোক বলে দেয় যে ও কোল্ড স্টোরেজে আছে। এটা শুনেই জিন তাদের সাথে ফাইট করতে লাগে এবং কোল্ড স্টোরেজে গিয়ে জুয়াংকে বাঁচিয়ে নেয়। বেশি ঠান্ডার জন্য তার অবস্থা খারাপ ছিল। জিন তাকে হসপিটালে নিয়ে যায়। জুয়াংয়ের জ্ঞান ফিরলে সে দেখে জিন তার পাশে বসেছিল। জুয়াং তাকে তার ইনজিওরের ব্যাপারে জিজ্ঞাসা করে। জিন বলে আমি একদম ঠিক আছি। এরপর জুয়াং সুস্থ হওয়ার পর অফিসে যায় আর জানতে পারে তাদের অফিসে কোনো ফরেন ক্লায়েন্ট আসছে আর তাকে ডিল করবে মিস্টার সু, কিন্তু জুয়াং নিজে ওই ডিলটা করতে চায়। তারপর ফরেন ইনভেস্টর এলে জানা যায় তার ট্রান্সলেটর যার আসার কথা ছিল তার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন ট্রান্সলেটর ছাড়া ডিল করা অসম্ভব। এটা শুনে জুয়াং তাদের ট্রান্সলেটর হবে বলে এবং তাকে অফিস ভিজিট করায়, আর সে থাকায় এদের ডিল করাটা অনেকটাই সহজ হয়ে যায়। ক্লায়েন্ট চলে গেলে জুয়াং জিনকে বলে ও আমাদের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে গেছে। এরপর জিন জুয়াংকে অফিসে ডেকে বলে তোমার নিজের ফিউচারের খেয়াল রাখা উচিত। জুয়াং বলে আমি ক্লায়েন্টের সাথে ডিল করেছি, তাই এর বদলে তুমি আমাকে কি দিবে? জিন তাকে চিকেন স্যুপ দেয়, কিন্তু জুয়াংয়ের তো এটা ছাড়াও কোম্পানির শেয়ার চাই। জিন এই প্রপোজাল একসেপ্ট করে না। এরই মাঝে সে তার ইনার ট্যালেন্টের ব্যাপারে কথা বলে, কিন্তু জুয়াংয়ের এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট ছিল না। এরই মাঝে জিন তার কাছে একটি চান্স চায়,
তো জুয়াং তাকে চান্স দিতে রাজি হয়ে যায়। এরপর রাতে কোম্পানি থেকে পার্টির অ্যারেঞ্জ করে, তো সবাই পার্টিতে চলে যায়। জিন অ্যাসিস্ট্যান্টকে জুয়াংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, তো সে বলে জুয়াং এখনো কাজ করছে। তখন ওখানে জুয়াং এলে জিন এমন ভান করে যেন তারা কাজের ব্যাপারেই ডিসকাস করছিল। এরপর পার্টিতে এসে জিন ও জুয়াং খুব ড্যান্স করে। তখন জুয়াংয়ের চোখ যায় মিস্টার সু ও জিয়ার দিকে। জিনও তাদেরকে নোটিস করে, তাই সে জিয়া ও মিস্টার সুকে বাড়িতে নিয়ে আনে আর মিস্টার সুকে খুব মারে এবং নিজের বোনের উপরে খুবই রাগ দেখায়। তখন ওখানে সিনসিন আসে, যে নিজের ক্লাব ভেঙে যাওয়াতে স্যাড ছিল। সে এখনো জানে না যে এখানে কি চলছে। সে ঘরে এলে জুয়াং তার সাথে ছিল, সে তাকে মোটিভেট করে। তারপর জিনের কাছে যায়। জিন বলে, আমি জিয়াকে পড়াশোনার জন্য বিদেশে পাঠাচ্ছি। জুয়াং বলে, এটা করে কোনো লাভ হবে না। যদি তুমি এরকম করো তাহলে তোমার বোন আর মিস্টার সু আরো ক্লোজ চলে আসবে। জিন বলে, আমি জানি, আমি যাই করি না কেন আমি ওর ফিলিংসটা আটকাতে পারবো না। পরের দিন মিস্টার সু জিয়ার সাথে কথা বলতে এলে জিয়া তার সাথে কথা বলতে চায় না, কারণ দাদা তাকে বলে দিয়েছে যে মিস্টার সু সিনসিনের সাথে ডেট করছে। মিস্টার সু তাকে বিশ্বাস দেয় যে সে সিনসিনকে তাদের রিলেশনের ব্যাপারে বলে দিবে। তার মানানোতে জিয়া পটে যায়। এদিকে সিনসিন মিস্টার সুয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু জুয়াং তাকে বোঝায় যে মিস্টার সু ভালো মানুষ নয়। তখন সে মিস্টার সু ও জিয়াকে হাক করতে দেখলে তাড়াতাড়ি করে সিনসিনকে হাক করে নেয়, যাতে সে তাদের একসাথে দেখে দুঃখী না হয়। এরপর সিনসিন জিনের অফিসে আসে এবং সে কোম্পানিতে একটা কাজ চায়। জিনের কাছে আর কোনো রাস্তা না থাকায় সে তাকে জব দিয়ে দেয়। তারপর জুয়াংকে ডেকে জানতে পারে সিনসিনকে কোম্পানিতে জয়েন করানোর পিছনে জুয়াংয়েরই হাত আছে। তারপর জুয়াং সিনসিনকে কোম্পানি দেখাচ্ছিল, যেখানে জিয়ার সাথে তাদের দেখা হয়। জিয়া যেই জানতে পারে সিনসিন কোম্পানিতে জয়েন করেছে, তো এটা শুনে জিয়ার একদমই ভালো লাগে না। এরপর জুয়াং সিনসিনকে কাজ শেখায়। এরপর সিনসিন একটি প্রজেক্ট বানিয়ে জিয়াকে দেখাতে যায়, কিন্তু জিয়া প্রজেক্টটা না দেখেই রিজেক্ট করে দেয়। এটা দেখে জুয়াং তার সাথে ঝামেলা করতে চলে যায়। এতে করে জিয়ার পায়ে চোট লেগে যায়। এরপর জুয়াং ও সিনসিন কথা বলতে বলতে আসছিল, তখন সিনসিন জিয়া ও মিস্টার সেনকে একসাথে দেখতে পায়, যেখানে মিস্টার সেন তার পায়ে চোটের জন্য খুবই কেয়ার করছিল। এটা দেখে সিনসিন স্যাড হয়ে যায়। মিস্টার সু তাকে দেখতে পায়, তাই তার পেছনে যায় তার সাথে কথা বলতে এবং বলে, তুমি যা দেখেছো সেটা সত্যি নয়। জুয়াং তোমাকে বোকা বানাচ্ছে আর তোমাকে আমার থেকে দূরে করছে। জুয়াং ওখানে চলে আসে আর তাদের কথা শুনতে পায়। সে এসে সিনসিনকে বলে, তোমার মিস্টার সুকে বিশ্বাস করার কোনো দরকার নেই। জুয়াং এরই মাঝে মিস্টার সুকে ধাক্কাও দিয়ে দেয়, এতে করে সে পড়ে যায় আর তার উপরে বাক্স পড়ে যায়। যদিও এগুলো মিস্টার সুয়ের চাল ছিল, তবে তার অবস্থা দেখে সিনসিন খুবই ওয়ারি হয়ে যায় আর জুয়াং তার চালটা বুঝতে পারে। মিস্টার সুকে হসপিটালে ভর্তি করা হয়। মিস্টার সু ওখানেও নিজের গায়ে চায়ের কাপ ফেলে দোষ জুয়াংয়ের ওপরে দিয়ে দেয়। জুয়াং এটা সিনসিনকে এক্সপ্লেন করতে চায়, কিন্তু সিনসিন তার কথা শুনতে চায় না। বাড়িতে এসে জুয়াং জিনকে বলে সিনসিনকে সব সত্যি কথা সে বলে দিবে। তখন ওখানে সিনসিন এলে জিন তাকে বসতে বলে। সিনসিন খুবই হ্যাপি ছিল আর বলে যে আজ মিস্টার সু তাকে প্রপোজ করেছে। এটা শুনে জিন ও জুয়ান দুজনাই শক ছিল। সিনসিন চলে গেলে জুয়ান বলে সে কিছুতেই এই বিয়েটা হতে দিবে না এবং সিনসিনকে মিস্টার সুয়ের সত্যিটা বলবেই। পরের দিন সে হসপিটালে আসে, যেখানে সিনসিন ছিল। সে মিস্টার সুয়ের ব্লাড রিপোর্ট চেক করে, তো শকড হয়, কারণ তার ব্লাড গ্রুপ না তার মায়ের সাথে ম্যাচ খাচ্ছে আর না তার বাবার সাথে ম্যাচ খাচ্ছে। তারপর মাকে বোঝায় যে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি ঠিকভাবে চেনো না, কারণ সে বুঝে গেছিল যে মিস্টার সু তার আসল বাবা নয় এবং বলে ছেলেদের ওপরে এতটাও বিশ্বাস করা উচিত না, ওরা বিশ্বাসঘাতক হয়। তখন জিন এসে বলে, তুমি কি আমার ব্যাপারে কথা বলছো? জিয়ান বলে না তো, এবং তাকে টিস করতে লাগে। সে চলে গেলে সিনসিন বলে সে কখনোই এর আগে কারোর সাথে ডেট করেনি। জুয়ান এটা শুনে খুবই খুশি হয় এবং আরো কথা বলতে চায়, বাট সিনসিন কাজের বাহানা করে উঠে চলে যায়। জুয়াং বসে বসে চিন্তা করে যে তাহলে তার আসল বাবা কে। তখন ওখানে জিন এলে জুয়ান তাকেও তার ব্লাড গ্রুপের কথা জিজ্ঞাসা করে, তো তার ব্লাড গ্রুপ জেনে সে খুশি হয় যে জিনও তার বাবা নয়। পরের দিন সে অফিসে যাচ্ছিল, তখন মিস্টার সু জিয়াকে একসাথে দেখতে পায়। জিয়া রেগেছিল, তো মিস্টার সু তাকে বোঝাচ্ছিল যে ওই অ্যাক্সিডেন্টটা জিয়াংয়ের জন্য হয়েছে, এতে আমার কোনো হাত নেই এবং বলে সিনসিনকে প্রপোজ করতে আমি বাধ্য হয়েছিলাম, আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করো। এইভাবেই সে আবারও জিয়াকে পটিয়ে নেয়, কিন্তু সে এটা জানে না যে জুয়াং চুপি চুপি তার সব কথা শুনছিল। রাতে মিস্টার সু বাড়িতে যাচ্ছিল, তখন জুয়াং মুখ থেকে তার ওপরে অ্যাটাক করে দেয় আর সঠিক সময়ে জিন এসে জিয়াংকে নিয়ে পালিয়ে যায়। তখন মিস্টার সু জুয়াংয়ের স্কার্ফ দেখতে পায়,
এরপর জুয়াং ও জিন বাড়িতে পৌঁছায় তো দেখে সিনসিন মিস্টার সুয়ের চোটে মলমপট্টি করছে। মিস্টার সু ওই স্কার্পের জন্য বুঝে গেছিল তার উপর অ্যাটাক করেছে জুয়াং, কিন্তু জিন সব দোষ নিজের ওপরে নিয়ে নেয়। মিস্টার সু বলে যদি তাই হয় তাহলে আমি পুলিশকে রিপোর্ট করব। জুয়াং বলে তাহলে চলো পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত প্রবলেম সলভ করি গা। মিস্টার সু এখন এটা করতে চায় না। জুয়াং সিনসিনকে বলে মিস্টার সু তোমাকে চিট করছে, কিন্তু সিনসিন তার কথা শোনে না, বরং মিস্টার সুকে নিজের সাথে নিয়ে যায়। তারপর জুয়াং অফিসে গেলে জিয়া তার সাথে ঝামেলা করে, কারণ জুয়াং মিস্টার সুকে ধরে মেরেছিল, তাই সে জুয়াংকে পুলিশে দেওয়ার ধমকি দেয়। তবে জুয়াংও ভয় পায় না। তখন ওখানে জিন এসে জুয়াংয়ের সাথ দেয় এবং নিজের বোনকেও বোঝায় যে তোমার মিস্টার সুয়ের থেকে দূরে থাকা উচিত, এতে তোমারই ভালো হবে। যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার আমার সম্পর্ক শেষ। জিয়া এরপর মিস্টার সুকে এসে বলে এবার তোমার সিনসিনকে সত্যিটা বলে দেওয়া উচিত আর ওর সাথে ব্রেকআপ করা উচিত, কিন্তু মিস্টার সু এখনও তার সাথে ব্রেকআপ করতে রাজি ছিল না। সে জিয়াকে এটা ওটা বুঝিয়ে ঠিক পটিয়ে নেয় এবং তাকে হাক করে। আর তখন সিনসিন ও জিন এসে এদেরকে একসাথে দেখতে পায়। সিনসিন তো দুঃখী হয়ে পালিয়ে যায়, কিন্তু জিন এসে মিস্টার সুকে মারতে লাগে এবং তাকে জব থেকে ফায়ার করে দেয়। এরপর মিস্টার সু কোম্পানি ছেড়ে চলে যাচ্ছিল, তখন সে সিনসিনকে দেখতে পায়। সে তার কাছে গিয়ে ক্ষমা চায়, কিন্তু সিনসিন তাকে ক্ষমা করে না, বরং তার সাথে ব্রেকআপ করে চলে যায়। এরপর জুয়াং ও জিন সিনসিনকে খুঁজছিল, কিন্তু তারা তাকে খুঁজে পায় না। এতে করে জুয়াং ইমোশনাল হয়ে যায়। তখন সে সিনসিনকে দেখতে পায়, তাই তার কাছে গিয়ে তাকে হাক করে নেয়। এরপর জুয়াং সিনসিনকে রুমে শুইয়ে বাইরে আসে, যেখানে জিন তার জন্য ওয়েট করছিল। সে সিনসিনের কথা জিজ্ঞাসা করে। জুয়াং বলে সিনসিন আমার ভাবনা চিন্তার থেকেও বেশি স্ট্রং, শুধু ওর একটাই কোশ্চেন যে মিস্টার সু এরকম কেন করলো। জিন বলে আসলে লোভের কোনো সীমা হয় না, লোভে পড়েই ও এগুলো করেছে। এদিকে মিস্টার সু জিয়াকে প্রপোজ করে, তো জিয়া তার লাভ অ্যাকসেপ্ট করে। এরপর মিস্টার সু ওই গ্যাংয়ের বসের সাথে দেখা করে এবং তার সাথে ডিল করতে চায়। বস তো প্রথমে না করে দেয়, কিন্তু যেই বলে জিনের বোন তার ফিয়ন্সে, তো এটা শুনেই বস তার হেল্প করতে রাজি হয়ে যায়। পরের দিন জিন অফিসে সিনসিনের কাজের ব্যাপারে ডিসকাস করছিল, তখন জিয়া চলে আসে মিস্টার সুকে নিয়ে। তার সাথে ওই বসও এসেছিল। জিন মিস্টার সুকে বলে আমি তো তোমাকে কোম্পানি থেকে বার করে দিয়েছিলাম, তারপর তুমি এখানে কেন এসেছো? তার বোন বলে এখনো আমার কোম্পানিতে 10% শেয়ার আছে, তাই ও আমার জোরেই এখানে এসেছে। এবার আমি আমার শেয়ার মিস্টার জ্যাংকে মানে ওই বসকে সেল করে দেব। এটা শুনে জিন তো চিন্তায় পড়ে যায়। পরে সিনসিন জিয়াকে বোঝায় যে সে যদি মিস্টার জুকে শেয়ার বিক্রি করে দেয় তাহলে কোম্পানির অনেক লস হবে, কিন্তু জিয়া তার কথা শোনে না। সিনসিন বলে যদি তুমি শেয়ার না বিক্রি করো তাহলে আমি তোমার কথা মতন চলবো। জিয়া একটা কম্পিটিশনের কথা বলে, যদি এতে তুমি হেরে যাও তাহলে তোমাকে ও জুয়াংকে কোম্পানি ছেড়ে যেতে হবে। পরে সিনসিন জুয়াংকে এসে কম্পিটিশনের কথা বলে দেয়। জুয়াং এইসবে তাকে সাপোর্ট করে। এরপর জুয়াং জিনের সাথে দেখা করতে আসে। জিন তাকে বলে জিয়ার কাছে 10% শেয়ার আছে, যার পেছনে মিস্টার সু পড়ে আছে। ওই জিয়ার ব্রেন ওয়াশ করে এইসব করাচ্ছে। এরপর সিনসিন কম্পিটিশনের জন্য রেডি হচ্ছিল। এটা দেখে জুয়াং খুবই খুশি হয়। তখন ওখানে জিন এলে জিয়াং তাকে টিস করতে লাগে যে তুমি এখানে সিনসিনের প্ল্যান দেখতে এসেছো তাই না, যাতে গিয়ে তোমার বোনকে সমস্ত কিছু বলে দিতে পারো আর ও কন্টেস্ট জিতে যায়। জিনের এইসবের কোনো উদ্দেশ্যই ছিল না। জুয়াং বলে হতে পারে তুমি এই কোম্পানিটা বাঁচাতেও চাও না। জিন বলে আমি এইসব ভাবিনি। এরপর জুয়াং বাড়িতে এসে সিনসিনের খুব সুনাম করে যে তুমি খুব ভালো কাজ করছো, খুব তাড়াতাড়ি তুমি কোম্পানির বসও হয়ে যাবে। সিনসিন বলে আমার কোম্পানি চালানোর কোনো ইন্টারেস্ট নেই, আসলে সিনসিনের বাবা ও জিন মিলেই এই কোম্পানি বানিয়েছিল। সিনসিন বলে 4 বছর আগে এই কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাচ্ছিল, তখন জিন কোম্পানিটা বাঁচিয়েছিল। তখন যদি জিন না থাকতো তাহলে কোম্পানিটা থাকতো না। এতে জুয়াং বুঝতে পারে জিন এতটাও খারাপ মানুষ নয় যতটা সে ভাবে। সিনসিন বলে সে বিদেশে চলে যাবে আগের পড়াশোনা কমপ্লিট করতে। জুয়াং এটা শুনে খুবই খুশি হয় যে তার মা এবার মিস্টার সুয়ের প্রেমে পড়ে নিজের কেরিয়ার ও লাইফ নষ্ট করবে না। এদিকে জিন জুয়াংয়ের ব্যাপারে ফুল ইনভেস্টিগেট করে ফেলেছিল। সে তার সাথে কথা বলতে আসে, তো দেখে জুয়াং তার জন্য খাবার বানিয়ে রেখেছে। এটা দেখে জিন অবাক হয়। জুয়াং বলে আমি তোমার ব্যাপারে খারাপ ভাবতাম, কিন্তু সিনসিন আমাকে তোমার সত্যিটা বলে দিয়েছে, তাই আমার তোমার ব্যাপারে
কোনো ডাউট নেই, জিন আর তাকে তার ব্যাপারে কোনো কিছুই জিজ্ঞাসা করে না। এরপর সেই কন্টেস্ট হয় যেখানে সিনসিন আরামসে কন্টেস্ট জিতে যায়। কিন্তু তখন ওখানে সেই বস অর্থাৎ মিস্টার জু জিয়া ও মিস্টার সুয়ের সাথে চলে আসে এবং কন্টেস্টের রেজাল্ট মানতে চায় না। এতে করে তার সাথে জুয়াংয়ের ঝামেলা হতে লাগে। মিস্টার জু রেগে তার উপরে হাতও তুলতে যায়, তবে জিন এসে তাকে আটকায়। সিনসিন জিয়াকে বলে কন্টেস্ট ক্যান্সেল করে দাও যাতে তোমার সম্মানটা বাঁচতে পারে, কিন্তু সে বলে এখনো কম্পিটিশন শেষ হয়নি, তুমি কি করে ভাবলে যে তুমি গেম জিতে গেছো? তখন মিস্টার জুয়ের সাথে সাথে কিছু লোক বলতে লাগে আমাদের এক্সপায়ারি ফুড সার্ভ করা হয়েছিল। সবাই এই ম্যাটারটা সলভ করতে সাইডে চলে যায়, যেখানে জিয়া বলে তুমি গেমে হেরে গেছো, তাই তোমাকে কোম্পানি ছেড়ে যেতে হবে। জয়াং বলে এখনো গেম ওভার হয়নি, তাই তুমি আগে থেকেই কোনো কিছু বলতে পারো না যে আমরা হারবো না জিতবো। মিস্টার সু বলে জুয়াংয়ের কাছে যা শেয়ার আছে তা জিয়াকে ট্রান্সফার করে দাও, কিন্তু জুয়াং এটা করতে চায় না। তবে সিনসিন রাজি হয়ে যায়, কারণ তার মনে হয় এটা করলে কোম্পানি বেঁচে যাবে। জিন বলে কেউ কাউকে কোনো রকম শেয়ার ট্রান্সফার করবে না যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে। মিস্টার জু যেহেতু এত কিছু করেও কোনো লাভ হলো না, তাই সে রেগে গিয়ে জিয়াকে জোর করতে লাগে যে তাড়াতাড়ি তোমার শেয়ার আমাকে ট্রান্সফার করে দাও, আমি তোমাদের ফ্যামিলি ড্রামা দেখতে চাই না। এরই মাঝে জিন ও মিস্টার জুয়ের মধ্যে লড়াই হতে লাগে, যার ফলে সিনসিনের চোট লাগে। জিন ও জুয়াং মিলে তাকে হসপিটালে অ্যাডমিট করে। এদিকে মিস্টার জুয়ের মার খেয়ে অবস্থা খারাপ ছিল, জিয়া শেয়ার ট্রান্সফার করছিল না, কিন্তু মিস্টার সু তাকে বোঝায় যে এতে করে কোম্পানির লাভ হবে। এটা শুনে জিয়া শেয়ার ট্রান্সফার করার জন্য রাজি হয়ে যায়। সেই যেই সাইন করতে যাবে তখন মিস্টার জুয়ের লোক এসে বলে তাদের কোম্পানির ওপর রেড পড়েছে, যা শুনে জিয়া আর সাইন করে না, কারণ সে কোনো ক্রিমিনালের সাথে ডিল করতে চায় না। মিস্টার জু তাকে কিডন্যাপ করে নেয়। এদিকে জিন ও জুয়াং মিস্টার জুয়ের কোম্পানিতে রেড পড়ার খবর শুনে খুবই খুশি হচ্ছিল, দুজনা এই ব্যাপারে কথাও বলছিল। আর তখনই রেডিওতে শুনতে পাই মিস্টার জু একটি মেয়েকে হোস্টেজ বানিয়ে রেখেছে, যার নাম হলো জিয়া। এটা শুনে দুজনাই তো শকড হয়। এদিকে মিস্টার জু জিয়াকে এখনো টর্চার করছিল। তখন মিস্টার সু টাকার ব্যাগ এনে তাকে দিয়ে দেয়, তো মিস্টার জু জিয়াকে ছেড়ে দেয়। তখন জিন আসে তার বোনকে বাঁচাতে, কিন্তু তার আগেই মিস্টার জু তার বোনকে বাঁচিয়ে নিয়েছিল। জিন তার বোনকে নিয়ে যেতে চায়, কিন্তু জিয়া তার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। তবুও জিন তাকে জোর করে বাড়িতে নিয়ে যায়। বাড়ি এসে জিন তার বোনের বিহেভিয়ারের জন্য খুবই চিন্তিত ছিল। জিয়াং বলে তুমি দুঃখী হচ্ছ কেন? তোমার প্ল্যানের কারণেই তো আমরা মিস্টার জুকে ভালো মতন স্বভাব শেখাতে পেরেছি। এরপর সিনসিন হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়িতে আসে আর জিনকে বলে তোমার বোন তোমাকে খুবই ভালোবাসে আর ও তোমার খুব কেয়ার করে। সে ঘরে যাচ্ছিল কি জিন বলে জুয়াং তোমার কাজিন নয়। সিনসিন বলে এটা আমি আগে থেকেই জানি, কিন্তু ও আমার খুবই কেয়ার করে, তাই আমি কখনোই ওর সাথে এই টপিক নিয়ে কথা বলিনি। এদিকে মিস্টার সু জিয়াংয়ের সাথে দেখা করতে আসে। জিয়া বলে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, কিন্তু মিস্টার সু বলে তুমি কোনোভাবে তোমার দাদাকে বোঝাও যাতে ও তোমাকে কোম্পানিতে রাখে। জিয়া এখন এই কোম্পানিতে কাজ করতে চায় না, কিন্তু মিস্টার সুয়ের কথা শুনে সে রাজি হয়ে যায়। এরপর সে জিন ও জুয়াংয়ের জন্য কুকিং করে। হঠাৎ করে জিয়ার এতটা চেঞ্জেস হওয়াতে জুয়াংয়ের অন্যরকম লাগে। জিয়া বলে সে মিস্টার সুয়ের সাথে ব্রেকআপ করে নিয়েছে, কিন্তু জুয়াং তার কথাতে বিশ্বাস করে না, তাই ওখান থেকে উঠে চলে যায়। তখন জিয়া দাদাকে বলে তাকে আর একটা চান্স দিতে। জিন ও সিনসিন এতে রাজি হয়ে যায়। এরপর জিয়া ও সিনসিন অফিসে কাজের ব্যাপারে ডিসকাস করে। জুয়াং জিয়াকে টিস করে বলে এবার তুমি অ্যাক্টিং করা শিখে গেছো। জিয়া চলে গেলে সিনসিন বলে ও একদম চেঞ্জ হয়ে গেছে। সে বলে এরকম কিছু হয়নি, তোমার কি মনে হয় ও এত ইজিলি বদলিয়ে যাবে? তুমি খুবই সরল, তাই ইজিলি সবার কথাতে বিশ্বাস করো। সিনসিন বলে তুমি আমাকে ছোট বাচ্চার মতন ট্রিট করা বন্ধ করো। সিনসিন বাড়িতে এসে দেখে একটি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা জুয়াং লুকিয়ে রেখেছিল। জুয়াং এলে সে তাকে বলে তুমি আমার লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করো। যা কিছু হয়েছিল তার জন্য জুয়াং খুবই স্যাড হয়ে যায়। তখন জিন ওখানে আসে আর তার পরিস্থিতি দেখে নিজেও স্যাড হয়। তারপর বলে তুমি শাওয়ার নিয়ে আসো, আমি তোমার জন্য নুডলস বানিয়ে আনছি। এরপর জুয়াং শাওয়ার নিয়ে আসে আর জিন টাওয়াল দিয়ে তার মাথা মুছাতে লাগে, কিন্তু সে ঠিকভাবে করতে পারছিল না। জুয়াং তাকে শেখায় যে কিভাবে চুল শুকাতে হয়। নুডলস খাওয়ার সময় জিন বলে চলো আজ আমরা দুজনা মিলে ঘুরতে যাই। এরপর এরা একসাথে ঘুরতে যায়। দুজনাই খুবই হ্যাপি ছিল এবং এদের হ্যাপি মোমেন্টগুলো ক্যামেরায় ক্যাপচার করে রাখে। এরা একটি শপে যায় ফটোসগুলো বার করতে। জুয়াং বলে আজ থেকে 30 বছর পর টেকনোলজি অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে। এখন যেমন সবাই টাকা নিয়ে ঘুরে, কিন্তু তখন টাকা থাকবে না,
ক্যামেরার জায়গায় বড় বড় ফোন চলে আসবে। আমি জানি তুমি আমার কথাতে বিশ্বাস করবে না। জিন বলে আমি তোমাকে বিশ্বাস করি। এরা কথা বলছিল কি কারেন্ট চলে যায়। জিন তাকে এখানে ওয়েট করতে বলে টর্চ আনতে যায়। তখন জুয়াং ওখানে বসে যায় আর তার পাস্টের কথা মনে পড়ে। যখন সে ছোটবেলাতে হারিয়ে গেছিল তখন জিন তাকে খুঁজতে খুঁজতে এসেছিল। বর্তমানে জিন এলে সে তাকে হাক করে নেয়। সিনটা রোমান্টিক ছিল। আর তখন অ্যাসিস্ট্যান্টের কল আসে। তারা যখন অফিসে আসে তখন জানতে পারি ফরেন থেকে যেই ডিলটা সাইন হয়েছিল সেটা তারা ক্যান্সেল করে দিয়েছে এবং তারা টাকাও ফেরত দিয়ে দিয়েছে। এতে করে জিন খুবই চিন্তায় পড়ে যায়। জুয়াং বলে এর পেছনে মিস্টার সুয়ের হাত আছে। ওই আমাদের শিপমেন্ট আটকেছে। এদিকে মিস্টার জু মিস্টার সুয়ের সাথে দেখা করতে আসে এবং এরা এই বিষয়ে ডিসকাস করছিল। আর আমরা জানতে পারি যে ওদের ডিলটা এরাই ক্যান্সেল করিয়েছে আর এরা এই কাজ করার জন্য জিয়াকে ইউজ করেছে। এরা কথা বলছিল কি জিয়ার আসা শব্দ শুনে মিস্টার জু তাড়াতাড়ি করে সাইডে লুকিয়ে যায়। জিয়া এসে মিস্টার সুকে বলে এইসবের পেছনে কি তোমার হাত আছে? মিস্টার সু সব দোষ জুয়াংয়ের ওপরে চাপিয়ে দেয় যে ওর জন্যই এটা হয়েছে এবং এটা ওটা কথা বলে জিয়ার ব্রেন ওয়াশ করে। এরপর জিয়া চলে আসে জুয়াংয়ের সাথে ঝামেলা করতে। তবে তার কথা শুনে কেউই খুব একটা রিয়াক্ট করে না, কারণ তারা জানতো যে মিস্টার সু এগুলো করছে আর জিয়ার মাথা খেয়েছে। জিয়া বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। তখন জুয়াং জিন ও সিনসিনের রিয়াকশন দেখে খুশি হয় যে তারা তাকে বিশ্বাস করে। এদিকে জিয়া নিজের জিনিসপত্র প্যাক করে। তখন জিন এসে বলে তুমি তোমার শেয়ার আমার নামে ট্রান্সফার করে দাও। আমি জানি তুমি কোম্পানি জয়েন করার জন্য মিথ্যা বলেছিলে আর ডিল ক্যান্সেল হওয়ার পেছনে মিস্টার সুয়ের হাত আছে। ও তোমাকে ইউজ করেছে। জিয়া তার শেয়ার ট্রান্সফার করে দেয়। অন্যদিকে মিস্টার সু খুবই হ্যাপি ছিল। তখন জিয়া এসে বলে ওই ডিলটা ক্যান্সেল হয়ে গেছে ঠিকই, কিন্তু মালয়েশিয়া থেকে ইনভেস্টর এসেছে আর চীন ওটা সাইন করে নিয়েছে। এটা শুনে মিস্টার সু শকড হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন জিয়া অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সিনসিন তার কাছে আসে এবং তাকে কিছু ডকুমেন্টস দেয় যাতে জিয়া নিজেই মিস্টার সুয়ের সত্যিটা জানতে পারে। জিয়া সত্যিটা জেনে খুবই আপসেট হয়ে যায়। রাতে জুয়াং বাড়িতে এসে দেখে জিন শোবাতেই ঘুমিয়ে গেছে। সে তার কাছে এসে ভাবে এ অনেক কাজ করেছে। তার মনে হয় তার মায়ের ভালো লাইফ দেওয়ার পেছনে জিনেরও অনেকটা হাত আছে। অন্যদিকে মিস্টার জু যেহেতু জিনের ডিলটা কম টাকাতে নিয়ে নিয়েছিল তাই তার লস হচ্ছিল, তাই সে মিস্টার সুকে ধরে খুবই মারে এবং বলে যে করেই হোক জিনের বোনকে গিয়ে মানাও। মিস্টার সু এটাই করে আর কোনো রকমে জিয়াকে মানিয়ে নেয়। তারপর জানা যায় জিয়া এখন জিন ও জুয়াংয়ের সাথ দিচ্ছে। জুয়াং এরপর বাড়িতে এসে মাকে নিজের জন্য পরিশ্রম করতে দেখে খুশি হয়ে তাকে হাঁক করে নেয়। পরে 3 অ্যাসিস্ট্যান্ট এসে জিনকে বলে জুয়াং সমস্ত কিছু ছেড়ে চলে যাচ্ছে। যা শুনে জিন খুবই শক হয় যে জুয়াং তাকে ছেড়ে চলে যাবে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনার ওর সাথে কথা বলা উচিত, আপনার ফিলিংস ওকে বলে দেওয়া উচিত। প্রথমে তো জিন যেতে রাজি হচ্ছিল না, কিন্তু অ্যাসিস্ট্যান্টের বারবার ইনসিস্ট করাতে সে রাজি হয়ে যায়। সে এসে জুয়াংকে জিজ্ঞাসা করে যে সে কেন চলে যাচ্ছে। জুয়াং বলে আমি যেই কাজের জন্য এসেছিলাম সেটা পূরণ হয়ে গেছে, তাই এখন আমার এখানে থেকে কোনো কাজ নেই। জিন আর কিছু না ভেবে তাকে নিজের লাভ কনফেস করে দেয়। জিয়াং বুঝতে পারে না যে তার এখন কি উত্তর দেওয়া উচিত, কারণ তার ভয় হচ্ছে যে সে কখন যে গায়েব হয়ে যাবে তা কেউ জানতে পারে না, যার ফলে জিনও দুঃখী হয়ে যাবে। তাই ভাবে জিনের থেকে দূরে থাকাটাই তাদের জন্য ভালো এবং বলে আমি ফিউচার থেকে এসেছি আর আমার মাকে বাঁচানোটাই আমার উদ্দেশ্য ছিল। জিন তার কথাতে বিশ্বাস করে না আর বলে তোমার কাছে অন্য কোনো বাহানা ছিল না আমাকে রিজেক্ট করার জন্য। সে তার কাছে যেতে গেলে জুয়াং তাড়াতাড়ি করে চলে যায়, এটা বলে যে তোমার আর আমার কিছু হতে পারে না। পিছন থেকে জিন ভাবে যতই সময় লাগুক না কেন তোমার জন্য আমার মনের ফিলিংস কখনোই কম হবে না। কিন্তু সে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। তার জুয়াংয়ের কথা মনে পড়ে আর বুঝতে পারে জুয়াং মিথ্যা কথা বলছে না, ও হয়তো সত্যি ফিউচার থেকে এসেছে। জুয়াং তার মায়ের সাথেও দেখা করে আর খুবই স্যাড ছিল। এদিকে জিয়া তার দাদার সাথে দেখা করে এবং নিজের ভুলের জন্য ক্ষমা চায়। এতে করে জিন তাকে ক্ষমাও করে দেয়। আফটার অল সে তারই বোন ছিল। এখন যেহেতু মিস্টার সুয়ের মিথ্যাটা সবাই জেনে গেছিল তাই সে রাস্তায় বসে ড্রিঙ্ক করছিল। এরপর জিয়া জুয়াং ও সিনসিন ফ্রেন্ডস হয়ে গেছে। সিনসিন ও জিয়া জানতো জিনের মনে এখন কি চলছে, তাই ওখানে জিন এলে দুজনাই এদেরকে একা ছেড়ে দিয়ে কেটে পড়ে। জিন এলে জিয়াং তার এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। জিন বলে আমি তোমার হেল্প করতে এসেছি বলে সে সবজি কাটতে লাগে, অথচ সে সেটা ঠিকভাবে করতেই পারছিল না। এটা দেখে জুয়াংটাকে টিস করে। তার মনে পড়ে তার আঙ্কেল জিন একটু অন্যরকম ছিল, কিন্তু এই জিন একদমই অপোজিট এবং অনেকটাই ইয়ং।
সে বারবার তাকে ওল্ড চাম বলে ডাকছিল। জিন এর মানে জানতো না, তাই জিয়াং মিথ্যা বলে যে এর মানে হলো বস। জিন এটাই বিশ্বাস করে নেয়। তারপর বলে, আমি তো এখন ইয়ং, হ্যান্ডসাম, আবার কোম্পানির বসও, তারপরও তুমি আমাকে রিজেক্ট করলে কেন? জুয়াং বুঝতে পারে না যে এখন সে কি উত্তর দিবে, কারণ সে অলরেডি আগেই বলে দিয়েছিল টাইম ট্রাভেল করে সে এখানে এসেছে। তারপরও জিন কথাতে গুরুত্ব দেয়নি। কথায় কথায় জিন তার অনেকটাই ক্লোজ চলে আসে। জং বলে, আমি তোমাকে জাস্ট একটু লাইক করি, তাই তোমাকে রিজেক্ট করেছি। এরপর মিস্টার জু জেলে ছিল। জিন তার সাথে দেখা করতে জেলে আসে। মিস্টার জু সবকিছুর জন্য ক্ষমা চাই, কিন্তু জিন তার ক্ষমা অ্যাকসেপ্ট করে না, কারণ তার মনে হয় এই বাইরে এসে আবার ওই উল্টাপাল্টা কাজই করবে। অন্যদিকে জুয়াং, সিনসিন ও জিয়া তিনজনের শপিং এ যায়। রাস্তায় তারা ট্যাক্সি করে, কিন্তু গাড়ি চালাচ্ছিল মিস্টার সু। সে এদের তিনজনকেই অজ্ঞান করে দেয়। তারপর জুয়াংকে বলে, আমি আমার প্ল্যানে সাকসেসফুল হয়েই যেতাম যদি তুমি আমার রাস্তাতে না আসতে। তাহলে এখন পুলিশ আমাকে খুঁজছে, সবকিছুর জন্য তুমি দায়ী। সে জিনকে কল করে বলে, আমি 3টি মেয়েকে কিডন্যাপ করেছি। জিন লোকেশনে পৌঁছায় তো দেখে তিনজন গাড়ির মধ্যেই লক ছিল। সে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে, তখন মিস্টার সু তার উপরে অ্যাটাক করে দেয়। এর ফলে দুজনের মধ্যে ফাইট হতে লাগে। এইভাবে মিস্টার সু তাকে ইনজিওর্ড করে দেয়। এটা জুয়াং দেখতে পায়। সে খুবই স্যাড হয়। তবে জিন হার মানে না, সে তার সাথে ফাইট করে আর তাকে হারিয়ে দেয়। তারপর জুয়াংকে এসে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাদেরকে বাঁচাবো। কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল, তাই তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। কিন্তু তার এখনো জ্ঞান ফিরেছিল না। জং তার কাছে ছিল, সে তার জন্য খুবই চিন্তিত ছিল আর বলে, তুমি এত দুর্বল হয়ে গেলে কি করে? তুমি কি করে মিস্টার সুয়ের কাছে মার খেতে পারো? কিন্তু জিন একদমই মুভমেন্ট করছিল না, যার ফলে জং ইমোশনাল হয়ে নিজের ফিলিংস বলে দেয় আর তাকে জড়িয়ে ধরে খুবই ইমোশনাল হচ্ছিল। তখন জিন বলে, আমি এখনো মরিনি, তুমি কাঁদছো কেন? মানে সে অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করছিল। সে জুয়াংয়ের সব কথা শুনে নিয়েছিল। এটা শুনে জুয়াং তার উপরে রাগ দেখায় এবং চলে যাচ্ছিল। তো জিন তাকে ধরে আর বলে, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তাহলে এই ড্রামা কেন করছিলে? জুয়াং বেশি কিছু বলতে পারে না, শুধু বলে, হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। তাদের একসাথে দেখে সিনসিন ও জিয়া খুবই খুশি হয়। রাতে সিনসিন কনফিউজ ছিল যে তার বিদেশে যাওয়া উচিত কিনা। জুয়াং চাই তার মা নিজের গোল কমপ্লিট করুক, তাই তাকে বিদেশে যাওয়ার জন্য মানিয়ে নেয়। এরপর জিন সোফাতে শুয়েছিল। জুয়াং এসে তার শার্টের বোতাম খুলতে লাগে যাতে তার চোটে ড্রেসিং করতে পারে। জিন উঠে বসে যায় আর সে অন্য কিছু মনে করে। জুয়াং তার ডাউট ক্লিয়ার করে, তারপর বলে, তুমি নিজেই মেডিসিন লাগিয়ে নাও, বলে সে উঠে চলে যাচ্ছিল। তো জিন তাকে থামায় আর বলে, আমি একা একা মেডিসিন লাগাতে পারবো না, আমার তোমার হেল্প চাই। জুয়াং তার হেল্প করে আর ভাবে, হয়তো আমার হাতে আর বেশি সময় নেই, কখন যে গায়েব হয়ে যাব তা আমি নিজেও জানি না। তাই তার কাছ থেকে প্রমিস নেয় যে সে যেন সারা জীবন এইভাবেই হ্যাপি থাকে। জিন থেকে টিস করে যে ফিউচারে আমি যদি তোমার আঙ্কেল হয়ে থাকি তাহলে তুমি আমাকে আঙ্কেল বলে রাখো। জুয়াং এটা করতে চায় না, তাই ওখান থেকে চলে যাচ্ছিল। তখন জিন পিছন থেকে তাকে হাক করে। তখন সেও জুয়াংয়ের ফিউচারে যাওয়ার নিয়ে চিন্তা করছিল, তাই সে তখনও তাকে প্রপোজ করে দেয় এবং রিং পরাতে যাবে। তো জুয়াং হাত সরিয়ে নিচ্ছিল, কিন্তু ভাবে আমি রিজেক্ট করলে জিনের মন খারাপ হয়ে যাবে, তাই সে তার লাভ অ্যাকসেপ্ট করে। এরপর সিনসি নিজের কাজের জন্য বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছিল, তাই ফুল ফ্যামিলি একটি গ্রুপ ফটো তোলে। এখন সিনসিন একটি লেটার পায় আর তার বিদেশে যাওয়া কনফার্ম হয়ে যায় এবং এরা এর জন্য সেলিব্রেট করে। এরপর জুয়াং ও সিনসিনকে দেখা যায়, দুজনাই শুয়েছিল। সিনসিন খুবই হ্যাপি ছিল, তাকে দেখে জুয়াং খুশি হয় আর ভাবে, আমার তোমাকে বলতে ইচ্ছা করছে যে আমি তোমারই মেয়ে। কিন্তু তার ভয় হয় যে সিনসিন এটা জেনে গেলে সে হয়তো বিদেশে যাওয়া ক্যান্সেল করে দেবে, তাই কিছু বলে না। এইভাবে সে ঘুমিয়েও যায় আর স্বপ্ন দেখে ছোটবেলাতেই সিনসিন তাকে অ্যাডপ্ট করেছিল। এটা দেখে সে উঠে বসে যায় আর বুঝতে পারে যে সিনসিন তার আসল মা নয়। সে সিনসিনকে বলে জীবনে কখনোই কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করবে না, কারণ সে চায় না আবার সবকিছু আগের মতন হয়ে যাক, এবং প্রমিস নাই যে তুমি কখনোই কাউকে অ্যাডপ্ট করবে না, বরং নিজের গোলে ফোকাস করবে। সিনসিন তার কথার মানে বুঝতে পারে না, কিন্তু তাকে প্রমিস করে দেয়। এরপর জুয়াং জিনের সাথে দেখা করতে আসে। জিন তাকে একটি ঘড়ি গিফট করে, যেটা দেখতে একদম ফিউচারের ওই ঘড়িটার মতন ছিল, যেটা তার মায়ের কবরের সামনে পড়েছিল। জুয়াং বুঝতে পেরে যায় যে তার হাতে আর বেশি সময় নেই, তাই সে ইমোশনাল হয়ে যায় এবং জিনকে বলে সে তার সাথে বেশিরভাগ সময় কাটাতে চায়।
এরপর দুজন অনেকটা সময় কাটায়। রাতে জুয়াং বলে, আমি যদি হঠাৎ করে গায়েব হয়ে যাই তাহলে তুমি কি করবে? সে বলে, আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব। এবং দুজনেই হাক করে। পরের দিন জুয়াং বিয়ের জন্য রেডি হচ্ছিল এবং সিনসিনকে বলে, আজ তুমি আমার মা হবে। এতে সে হ্যাঁ করে। জুয়াং খুবই খুশি হয়। জুয়াং ব্রাইডাল ড্রেস পরে বাইরে আসে, যেখানে জিন তার জন্য ওয়েট করছিল। সে খুশি খুশি তার কাছে যাচ্ছিল কি পেছন থেকে একটি গাড়ি এসে জুয়াংকে অ্যাক্সিডেন্ট করে দেয়। জুয়াং মারা যায়। এটা দেখে জিন খুবই ভেঙে পড়ে। সে বছরের পর বছর জুয়াংয়ের জন্য ওয়েট করে এবং জানে যে 20 বছর পর তার জুয়াংয়ের সাথে আবারও দেখা হবে। এরপর জুয়াংয়ের জ্ঞান ফিরে। সে আশেপাশে দেখে তো বুঝতে পারে সে ফিউচারে চলে এসেছে, যখন তার মা অলরেডি মারা গেছে। সে সামনের দেয়ালে নিজের ফটো দেখতে পায়, যেগুলো জিন লাগিয়েছিল। তখন জিন এলে সে তাকে হাক করে নেয় এবং তাকে মনে করায় যে তাদের 1995-এ দেখা হয়েছিল এবং তারা একে অপরকে ভালোবাসতো। জিন তাকে পেছনে সরিয়ে দিয়ে বলে, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। জুয়াং বলে, যদি তুমি আমাকে চিনতে না পারো তাহলে নিজের ঘরে আমার ফটো লাগিয়ে রেখেছো কেন? সে চেষ্টা করে যাতে জিন নিজের ফিলিংস একসেপ্ট করে, কিন্তু জিন এটা কিছুতেই একসেপ্ট করে না। বরং বলে, তোমার মা চলে যাওয়ার পর আমি তোমাকে ছোট থেকে মানুষ করেছি, তাই আমি তোমার জন্য সেরকম ফিলিংস রাখি না। এবং সে জুয়াংকে বিদেশে পাঠিয়ে দেয়। এরপর জুয়াং বিদেশে চলে যায়। তারপর একদিন সে জানতে পারে তার আঙ্কেল জিন মারা গেছে। এটা শুনি সে দেশে ফিরে আসে এবং দেয়ালে লাগানো ফটোগুলো দেখে। একটি লেটারে লেখা ছিল, যেই সময়গুলো আমি তোমার সাথে কাটিয়েছিলাম সেগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল। এবং লেখা ছিল যে জিন কিভাবে এত বছর জুয়াংয়ের আসার জন্য ওয়েট করেছে। এগুলো পড়ে সে খুবই দুঃখী হয়। তখন দেখা যায় ওল্ড জিনের মৃত্যুর কারণে ইয়ং জিন টাইম ট্রাভেল করে এই দুনিয়াতে ফিরে এসেছে এবং দুজন দুজনকে দেখে স্মাইল করে। মানে এখান থেকে এদের লাভ স্টোরি স্টার্ট হচ্ছে। আর এরকম একটি রোমান্টিক মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।